বিগত মুখ্যমন্ত্রী ঠিক এক ধাপ এগিয়ে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী সেই দিকেই কিন্তু চলছেন। কোথাও কি ওই দুষ্কৃতীদের সাথে এই শাসন ব্যবস্থার একটা বড় অংশের একটা যোগসাজশ বোঝাপড়া রয়েছে। এই বর্তমান শাসক দলের সমর্থক বলে বিবেচিত হচ্ছে যে তারা কিন্তু ছুটছে, পাথর ছুটছে। সে ওই মিছিলটা শান্তিপূর্ণ মিছিলকে বানচাল করা, হেনস্থা করা, এইগুলো একটা পূর্ব পরিকল্পনা। কলকাতায় সম্প্রতি যে মিছিলটি হলো সেই মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন ওখানে স্পেসিফিক কিছু লোকজনকে তিনি চুজ করলেন এবং তাদেরকে গুন্ডা বললেন, আর যাদেরকে গুন্ডা বলা হচ্ছে তারা মুসলমান। বারবার একটা সম্প্রদায়ের ওপরেই আঘাত আনা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমরা যদি এটার একটু রেস্ট আনতে হচ্ছে দিদি। এই কালচারটা কিন্তু অলরেডি আমাদের চালু, মানে এটা একটা মানুষের মননে তৈরি হয়ে গেছে। সেটা হলো বিগত সরকারের আমল থেকে আমরা দেখেছিলাম বিগত মুখ্যমন্ত্রী বারবার এইভাবে আমাদেরকে কিন্তু বিভাজিত করার জন্য তিনি সেইভাবে ন্যারেশন, তার যে বাক্য, তার শব্দচয়ন, ওইভাবে ঠিক এক ধাপ এগিয়ে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী সেই দিকেই কিন্তু চলছেন। একটা জায়গা জানেন, এটা ব্যথার যন্ত্রণার যাই বলেন না কেন, আমাদের বাংলা যেখানে কিনা হোসেন শাহের রাজত্বকালে আমাদের শ্রীচৈতন্যকে আমরা পেয়েছি, আর ঘটনাচক্রে আমি নদিয়ার একজন বাসিন্দা, আমার এটা যন্ত্রণার ব্যথার লাগে যে আজকে কিনা আমরা এই জায়গায় পৌঁছেছি যে আমাদের পরিচয়, আমাদের কাজ, আমাদের ভাবনা, আমাদের অর্থাৎ বাংলার মেধা মনন আজকে কোড আনকোড ধর্ম সংকটে একদম পাকে ডুবে গেছে। কেন বলছি কথাটা দেখুন, দীর্ঘদিন ধরে এই যে ঘৃণা বিদ্বেষের একটা পরিসর তৈরি হয়েছে, সেখানে যখন অপরাধ যারা করছে অপরাধীদের ক্ষেত্রে আমরাও কিন্তু সিলেক্টিভ হচ্ছি। আপনি যে প্রেক্ষিতে এই কথাটা বললেন সেখানে কিন্তু 2-3 রকমের দেখেছি। একথা নিঃসন্দেহে যে মানে স্বীকার্য, ওই দিন দুষ্কৃতী যারা এই লুম্পেনগিরি করবে এমন লোক ঢুকেছিল। সেক্ষেত্রে তারা যে আপনি বললেন নির্দিষ্ট সম্প্রদায়ের, যেমন যদি হয় সেটা পুলিশ তদন্ত করে বার করুক, তার বাইরে ছিল আরও কারা, এর মাস্টার মাইন্ড কারা ছিল। কারণ আমরা দেখেছি তার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ফায়ার ব্রিগেডের গাড়ির উপর দাঁড়িয়ে, সেও কিন্তু এই বর্তমান শাসক দলের সমর্থক বলে বিবেচিত হচ্ছে। তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যা কিছু, যে তারা কিন্তু ছুটছে, পাথর ছুটছে, সেগুলো আমাদের আইডেন্টিফাইড হওয়া উচিত। অর্থাৎ আমরা কিন্তু ওই মিছিলে চলাকালীন একজন অংশী হিসাবে এটা উপলব্ধি হয়েছিল যে হারে হচ্ছে, বলে না যেমন যখন বন্যা হয় বেনজল আসে, প্রচুর বেনজল ঢুকেছে এবং ওটা ম্যানুফ্যাকচার্ড, পূর্ব পরিকল্পিত। ওই মিছিলটা শান্তিপূর্ণ মিছিলকে বানচাল করা এবং এইভাবে একদম স্পেসিফিকভাবে সংবাদ মাধ্যমের নির্দিষ্ট কিছু মিডিয়াদেরকে বা ওদেরকে এই যে হ্যাকেল করা, হেনস্থা করা, এইগুলো একটা পূর্ব পরিকল্পিত। এবং এই পরিকল্পনায় কারা কারা প্রকৃত অর্থে এই ক্রাফটিংয়ে ছিল আমরা সাধারণ মানুষও জানতে চাইছি। কারণ সেটা যদি না হয় তাহলে কিন্তু এই বিভাজনের বিষ আমাদেরকেই কিন্তু মারবে। কারণ এই যারা এইগুলোকে ম্যানুফ্যাকচার্ড করছে, অর্থাৎ যারা পেছনে নেপথ্যে কাজ করছে, তারা যদি সামনে তদন্তে না আসে তাহলে বুঝতে হবে কোথাও কি ওই দুষ্কৃতীদের সাথে এই শাসন ব্যবস্থার একটা বড় অংশের একটা যোগসাজশ বোঝাপড়া রয়েছে এবং তার যে বিষক্রিয়া চলবে আমাদের আমরা সাধারণ মানুষ সাপারার হব, কিন্তু এইটা থেকে বেরোতে হবে। আজকে এই আপনার দিল্লি যন্তর মন্তরের মুভমেন্টের এখানেই কিন্তু মৌলিকতা। তারা একটা কথা বারবার কিন্তু বলেছেন যে কোনো রকম জাত পাত ধর্ম বর্ণ দিয়ে এই বিষয়টাকে কিন্তু কখনোই বিষাক্ত করা যাবে না। আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের যে রিকোয়ারমেন্ট সরকারের দেওয়া উচিত অধিকারগুলো, সেইগুলো আমরা চাইব। তাদের কারণে
আজকে পলিউটেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা, যেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়েছে এবং সেটার কিন্তু এখনও সুরাহা মেলেনি বর্তমান সরকারের আমলেও। আমরা অপেক্ষা করছি আগামীতে যাতে মেটে। সেই জায়গাটায় কিন্তু ধারাবাহিকতাটা কিন্তু সেই মুখই হচ্ছে, যেটা বিপজ্জনক। আবারও বলছি বিপজ্জনক। আমাদেরকেও এই বিষয়ে অনেক সজাগ হতে হবে।